আজকে দশমীর রাত, আজকে চন্দননগরে সারা শহর জাগবে। এই 5 দিন জেগেছে, কিন্তু আজকে আরও বেশি করে মানুষ জাগবে, কারণ আজকে শেষ রজনী জগদ্ধাত্রী পুজোর। আজকে বেরোবে আমাদের বিখ্যাত শোভাযাত্রা। এখনও শুরু হয়নি, সবে বিকেল 5:30 বাজে। এখনও আকাশে আলো রয়েছে, অন্ধকার হবে। 6টা 6:30 সময় শোভাযাত্রা শুরু হবে। তার আগে ঠাকুরকে মণ্ডপ থেকে বের করে আনা হয়েছে এবং ঠাকুর অপেক্ষা করছেন শোভাযাত্রা যাওয়ার জন্য। আসুন আপনাদের দেখাই। এখনো শুরু হয়নি, তাই রাস্তায় এখনো লরির মধ্যে যে সমস্ত লাইট লাগানো হয়েছে সেগুলো টেস্টিং চলছে। শোভাযাত্রায় যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। এই যে লাইট যেমন জ্বালানো হয়, আপনাদের দেখাই। এটা এখনো জ্বলেনি, কিন্তু এইটা জ্বলে গেছে। দাঁড়ান, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই যে এখানেও শেষ মুহূর্তের প্রস্তুতি। চলুন আপনাদের দেখাই শোভাযাত্রা কীরকম হয় চন্দননগরে। আপনারা যদি কেউ কোনোদিন না দেখে থাকেন, আমি বলবো নিশ্চয়ই একবার দেখবেন শোভাযাত্রা। আলোর খেলা কি হতে পারে সেটা চন্দননগর শহর দেখিয়ে দেয় আজকের দিন। শোভাযাত্রায় যাওয়ার জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছেন। হাজার হাজার মানুষ চন্দননগরে আসছেন। এই যে এটা হচ্ছে চন্দননগর স্টেশন রোড। সমস্ত মানুষ যাচ্ছেন। এনারা আপনাদের দেখাই, এনারা যাচ্ছেন শোভাযাত্রা দেখতে। সারা রাত ধরে শোভাযাত্রা হবে। এই যে আজ চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজোর বিখ্যাত এই শোভাযাত্রার গল্প শোনাবো আপনাদের, যার আলোয় প্রতিবারই জেগে ওঠে আমাদের এই শহর। আনুমানিক এটা চলে আসছে প্রায় ধরুন 100-150 বছর ধরে। ধীরে ধীরে সময় এগিয়েছে, সময় পাল্টেছে, আর সেই সাথে সাথে পাল্টেছে শোভাযাত্রার আয়োজন ও ধরন। কিন্তু স্বমহিমায় আজও দশমীর দিন সন্ধ্যে 6:30টায় শুরু হয়ে যায় এই শোভাযাত্রা। ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর জুড়ে প্রায় 9 করে 250টি বা তারও বেশি পুজো হয়ে থাকে। আর তার মধ্যে 70-75টি প্রতিমা শোভাযাত্রায় অংশগ্রহণ করে থাকে। এই শোভাযাত্রায় চাইলেই অংশগ্রহণ করা যায় না, আছে কিছু নিয়ম। তার জন্য হতে হবে পুজোটি সেন্ট্রাল কমিটির আওতায়। এর মানে কিন্তু এই নয় যে সেন্ট্রাল কমিটির আওতায় থাকলেই শোভাযাত্রায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। তা নয়, আপনি চাইলে অংশগ্রহণ করতেও পারেন, নাও পারেন। এখানে কোনো জোরাজুরির প্রশ্ন নেই। সেন্ট্রাল কমিটিতে আবেদন করলে আপনি শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন। এই যে শোভাযাত্রাটি দেখছেন, এতে যে এত লরি যাচ্ছে, আপনার কিন্তু ভাববেন না যে ইচ্ছে করলে যতগুলো ইচ্ছে লরি আপনি বের করতে পারবেন। এর মধ্যেও রয়েছে নিয়ম। যেমন ধরুন, যাদের জুবিলি আছে তারা আলোর জন্য 4টি এবং প্রতিমার জন্য 1টি লরি নিয়ে যাবে, এবং যাদের এখনও জুবিলি নেই তারা নিয়ে যেতে পারবে 3টি আলোর লরি এবং 1টি প্রতিমার লরি। এটাই বরাবর হয়ে আসছে এবং এটাই বরাদ্দ। এই যে পরপর প্রতিমাগুলো শোভাযাত্রায় যাচ্ছে, এগুলো কোনটা আগে কোনটা পরে থাকবে এমন কিছু নিশ্চিতভাবে বলা যায় না কোনোবারই। কিন্তু শেষ হয় চন্দননগরের চাউলপট্টির যিনি আদিমা, তাকে নিয়ে।
খুব সংক্ষেপে এটাই হলো আমাদের শোভাযাত্রার ইতিহাস, নিয়ম কানুন সব কিছু। প্রতি বছর অসংখ্য মানুষ এই শোভাযাত্রা দেখতে আসেন। চন্দননগরের মানুষরা তো থাকেনই। এই শোভাযাত্রা চলতে থাকুক, আপনারাও আসুন প্রত্যেক বছর চন্দননগরে। আমার এই ছোট্ট একটি ভ্লগ, এই শোভাযাত্রার একটি ভ্লগ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের ভ্লগে। টাটা।